দুর্নীতি ও সন্ত্রাসের সাথে কোনো আপোষ নয় বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সন্ত্রাসী বা দুর্নীতিবাজের রাজনৈতিক পরিচয় যাই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর এই মতবিনিময়। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন বাহিনীটির উচ্চপদস্থ কর্মকর্তারা। ব্যক্তিগত চরিত্র হনন, ব্ল্যাকমেইলিং এবং আর্থিক প্রতারণা সহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 97% যেই সদস্যগুলো মাঠে কাজ করে তারা স্যার তাদের উপরেই বাংলাদেশ পুলিশের প্রতিচ্ছবি। আন্তদেশীয় ফৌজদারি অপরাধ মোকাবেলায় একমাত্র পুলিশ বাহিনীরই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের অভিজ্ঞতা এবং সক্ষমতা রয়েছে। কোনোভাবেই আপোষ না করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের কোনো পদও চিরস্থায়ী নয়। সরকারের সাফল্য পুলিশ বাহিনীর সদস্যদের সততা ও দক্ষতার উপর অনেকাংশে নির্ভরশীল। বিশ্বের যে কোনো দেশেই একটা সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না। এর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে হতে হবে সাধারণ মানুষের আস্থার জায়গা। এজন্য দুর্নীতি, সন্ত্রাস, দুঃশাসনকে কোনোভাবেই প্রশ্রয় নয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়নে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করুন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ নষ্ট করতে না পারে, এজন্য পুলিশ বাহিনীকে সজাগ থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার দলমত নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রত্যেকটা মানুষকে রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে চায়। পুলিশের পদোন্নতি ও নিয়োগ সম্পূর্ণ সততা ও দক্ষতার ভিত্তিতে হতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।